لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا إلا حميما وغساقا صدق الله العظيم الحمد لله সকলেই বলি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দুলুল্লাহ ইসলামী আইডিয়াল অর্গানাইজেশনের জায়গায় আয়োজিত আজকে এই ৫তম এতদিনে ৯তম হওয়ার কথা ছিল, ঠিক না? ৯তম হওয়ার কথা ছিল, মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল, আমি জানি না, মাঝখানে বন্ধ ছিল দীর্ঘদিন, সেজন্য ৫তম আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি। আজকের মাহফিলে আসলে রাত গভীর হয়ে গেছে, সকলকে ড্রেসিং করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বিনা করবেন 11:30 বাজে। এখন আবার জহির ভাই আসবেন, জহির ভাই আসলে না দিয়ে পারি না, করবেন সন্ধ্যা বেচারা আসলে আপনাদের খেদমত করতেছেন, যদি দিয়ে গেলে না দিলে কি হয়? আরো তো শোনো ইমামি তো বলে না অর্থাৎ বড় বন্যে আরি খানা তাড়াতাড়ি শেষ করো, মাঝের দিকে কিন্তু বরে কেউ হয় দেরি কিন্তু বরে কেউ তাড়াতাড়ি ইয়ে মানলে দেরি করে যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার চেয়ারম্যান খুব ভালো মানুষ, আপনি একটা শুকরিয়া আদায় করতে হবে, আপনাদের পদু এলাকায় কোরআনের একটা মাহফিলে বন্ধ হয় না, আলহামদুলিল্লাহ, ঠিক না? শুধুমাত্র ওখানে হচ্ছে জহির চেয়ারম্যান, উনি স্পষ্ট বলে দিচ্ছেন যা হওয়ার যে দল করবো করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করে, এটা আমার কিছু দরকার নাই, আমার এলাকায় মাহফিল চলবে। আল্লাহু আকবার বলেন। আর যা থাক একটা বলতে আছে, ঠিক না? আল্লাহ তাআলা ভাইকে দিনের খাদেম বানিয়ে দিন, আমিন বলেন। লম্বা কোনো খুতবাতে শুকরিয়া সালাম আগে দিয়েছি, খুতবাতে পড়ে বলছি যা বলার আমি সরাসরি আয়ের দিকে চলে যাব, কারণ রাত অনেক হয়ে গেছে ভাই। আমি যে একটি সূরার ছোট দু একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরাটার নাম কি কেউ বলতে পারবেন? ওলামায়ে কেরাম ছাড়া। সূরা নাবা, আমপারা শেষ, 29 পারা শুরু, 30 পারা শুরু, সূরা কথা বলতে হবে। আবার যায় মরা মানুষের ওয়াজনা করি, কোরআন শরীফ মরালানে জিয়াদ আল্লাহ আয় একবার হাড়ি ছিলেন গিয়ে দেশি পুরো বাজে আমার কোরআন আমার দেশি পুরো মজা না, আমার পুরো মজা আয় একবার হাড়ি ছিলেন গিয়ে দেশি পুরো আল্লাহ সবার তাই শীতের কথা এটা সিদ্ধ কথা বলে বলে গেলে বুঝবো, ঠিক না? ও মুরব্বী আছে না জানা গেলে তো চেষ্টা করি তবে আরাম শুদ্ধ ভাষা হইতে হইতে তারা হইয়ে টমেটো বের হইয়ে 7টা বাইরে বের হইয়ে টমেটো হয়ে গেল, 7টা বাইরে হইতে কষ্ট হয়, এটা 7টা বাইরে হয়ে ধরনে টমেটো হইতে হইতে আরাম 7টা বাইরে হয়ে চলে গেল, তুমি হইয়ে চেষ্টা করি মাঝে 8টা বাইরে হয়ে যাবে, তাই হইলে হইয়ে খরা বাইরে হইলে হইয়ে জীবন ইনশাআল্লাহ চেষ্টা চলবে, ঠিক না বলেন? যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম কি? নাবা। বেগুন মাতম নাবা, নাবা হয়ে গেল 30 সওয়াব হওয়া গালতুন নুন বা আলিফ নাবা শব্দ গালতুন বাইরে বুঝেন দে এডো অন আখিরাতের ব্যাংকর অ্যাকাউন্টত 30 সওয়াব জমাই, সওয়াব মানে কি? আগত খালি কইলাম পড়াছিলাম দে বানমো আর সওয়াব মানে সওয়াব কত দূর মলে গেল আর সওয়াব বুঝেন কি
বাজে সবই বাকি সবই বন্ধে আখেরাতের ব্যাংক করতে বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি সৌদি আরবের মুদ্রার নাম হলো রিয়াল ঠিক না আমেরিকার মুদ্রার নাম হলো ডলার সৌদি আরবটি আমেরিকার নচলে আমেরিকাতে সৌদি আরব নচলে বাংলাদেশের টিয়া দি ভারতত নচলে ভারতত টিয়া বর্মাত নচলে চলে না কোনো বন্ধুরে দুনিয়ার কোনো ক্ষমতা কোনো পাওয়ার কোনো টাকা আখেরাতে চলে না আখেরাতে যেটা চলে সেটার নাম হলো সওয়াব সুবহানাল্লাহ ব্যাংকন ওই আখেরাত ব্যাংকর নাম কি নামাতে চেক বইয়ের নাম হলো আমল নামা চেক বইয়ের নাম কি বুঝতে পারগিনি এত বার বলতে হয় ব্রেসা জামান মত ইংরেজি আমার ভাইরা বন্ধুরা যেই সূরার আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরাতুন নাবা নাবা শব্দের অর্থ হলো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আছে না সংবাদ হলে কে না বুঝিব ব্রেকিং নিউজ হওয়া করিব মহাবিদ্যালয় হলে কে চিনতে নয় হওয়া হলে কলেজ তেসব প্রধান হলে কে চিনব না অন্যরা তেসব প্রধান আছে না নাই রিক্সা নাই রিক্সা বলতে ইংরেজি বাংলা হলে তেসব প্রধান ওদের বাজি কি আবার একটা কঠিন জিনিস বাংলা ইংরেজি কেদারা কি উর্দু শব্দ আবার যেমন শেয়ার শেয়ারও বাংলা কি কেদারা উর্দু বাংলা হানাবতার মুসায় অ্যাডভোকেট সাহেব কি নাম শুনতে এর শব্দ জিবা আছে কখন ডিকশনারি জিবা আছে হানাবতার মুসায় বেগম তো বাংলা শিখিত আইন একজন মহাজের মধ্যে বাঙালি কিছু নজানে বলতেন কত মলকা ধরে এমনি মধ্যে ক্যাঙ্কা করা হয় না জানে সাই ক্ষমতা তাই যখন চায় না আজ কি বাংলা ভাষা দিবস কি দিলাম বেগুন ফাড়ি বেলা উত্তরি যাবে বাংলা ভাষার ওটা হিন্দি গান লাগা দিস হলো দে সাই শেয়ার করছে তো শেয়ার বাংলা আর ওই খাদিরা কিন্তু উর্দু শব্দ বলতে আছে চৌকাঠি বল 1900 জন্ম ওটা চৌপাট মোটামুটি ঠিক কিন্তু অরিজিনাল আছে চৌপাঠি বলতে যে সংস্কৃত আছে যে বাবা বায়োলজি অরিজিনাল বাংলা যে নয় কোন সাইড চৌকি না হয় তো মানে যে হাত হবে চৌকি কাস্টাশন এই রে অ্যাকাউন্ট বলে মনে করতে কি ফরাই গিয়ে ফড়ি মারতে অথবা ভাই এত মনে হইতো কত মনে নাই যে আকিল না হইতে তো বলতে আমি যখন সওয়াল নিয়ে কি দে আরে যাও তো মারো তাতে মনে করি তো কি বছর তো মনে করতে পারে ঠিক আছে আল্লাহ নবী যখন পর ছয় তোমার আর দেখো ফাটা না করে দিলে গাছের নাম হসা বেগুন নামাতে এই হদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটা না করে দিলে গাছের নাম হয় ये बुखारी शरीफ हदीस अब्दुल्लाह इब्न अब्बास রাদিয়াল্লাহু তাআলা আনহু ये होदी আব্বাস জানা कोई कम से ना कोई दी আল্লাহ নবী খুদ তোমার কোরআনটা পড়তে আছে ইবেন নাম খেজুরুল্লাহ খেজুরুল্লাহ সুবহানাল্লাহ বড় মানে ডাকঘর পুরি মুড়ি ঠিক বাঙিয়ে ডাকঘর মুড়ি তোমাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাক কাস্টাশন এতলাই নাবা শব্দের অর্থ হলো ব্রেকিং নিউজ হলে ভালো বুঝব সংবাদ হইলে কি আবার খবর হইলে ভালো বুঝাবা ব্রেকিং নিউজ হলে আরো ভালো বুঝে ঠিক না বেটিং সুরে নাবা গোনা তো দেখি মেরে কি আই যে আয়াত করিয়ে দেখি সাই দুটো শব্দ আলোচনা করা যায় কিনা ইন্না নিচে জাহান্নাম হলো একটা উৎফাতার স্থান হল হল এটা ইয়ার মারি বললে হল বয়ে দেব এখন বাদে মনে করি কি আবু খায়রামিন কই দেবে আমি নামিন করি দিবে খায়রামিন আছে না মারা গিয়ে
এখন আসলে ঘুরে ঘুরি এবারে ভারত দিলাম যে রে আর বুঝাই যখন খাই আমি বলতে দে ঘরে গেছিলাম সেখানে দেখলি এত এত ডান্ডা রকম দিই আমি ঘরে কি বেখি হদিয়া মারি বেলা হল বই মরা পুরো আগে বদিন দিয়ে ভিতরে মরা পুরা আঁকি অনেক মুরগির বলা যায় গোপাল বইলে এজ আমার বেলা বলা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি একটা কল বসাইছি ফাত ফাত ইন্না জাহান্নামা কানাত মিরসাদা এটা একটা ফাত ফাত কিসের ফাত খার ধরিবা তুমি তো কল বলি এজা ধরিবা নাই সিয়া ধরিবা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কোন ফাত বসাইলা এই ফাত দিয়া করে ধরবা লিত্তাবি যারা সীমা লঙ্ঘন করে আমি আল্লাহর সীমা আমার রসুলের সীমা যারা লঙ্ঘন করবে তাদেরকে এই ফাঁদে ফেলাইব আল্লাহ খবর পাঠাতে ব্রেকিং নিউজ তোমরা যারা আমার সীমা লঙ্ঘন করো আমার আইন মানো না আমার বিধান মানো না বন্ধু ও আমার গোলাম তোমাদেরকে ধরার জন্য আমি ফাঁদ ফেতে রাখছি যেই ফাঁদ পাহারা দেয় আলাইহা তিসাতা আশার হজনে 19 জন ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাঁদটা পাহারা দিচ্ছে রে বন্ধু ফাঁদিবে খত্তর গান দেওয়াল খত্তর ডান্ডাইবে খত্তর জানার দরকার আছে না নাই আমি শুধু আজকে পরিচয়টাই দিব রে বন্ধু একটা শব্দ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ইবে তো এসকিয়া থাকা নাই না ইবে একটা ওরে তুলে দিতে হয় না এটা করে এই নতুন তোমাদের কিছু মানে বড় সমস্যা ওরে তুলে দিয়ে টানে দিয়ে করে দূরে ফেলে দিকে হাম হইব আইয়েন এই ফাঁদের ভিতরে বন্ধুরে 19 জন ফেরেশতা আছে কবু ফেরেশতা আল্লাহ যখন আলাইহা তিসাতা আশার এই আয়াতটা নাযিল করলেন মক্কায় এটা মক্কি সূরা আল্লাহু আকবার কাফেররা ঠাট্টা করতে আছে ওটা 19 জন ফেরেশতা বলে জাহান্নাম আরে একজন দুজন না পারবি দুজন মিলে কোন পারবি বলে দিতে সাদা আল্লাহ ফেরেশতা আল্লাহ পারবো না হ্যাঁ সম্ভব আর ভাইরা বন্ধুরা ফেরেশতার শক্তি কত বেশি আল্লাহর পয়গম্বর বলেন तमाम দুনিয়ার সমস্ত মানুষ আর সমস্ত জিন জাতি তাদের যত শক্তি আছে যাদের অস্ত্র শস্ত্র যা আছে সব এক জায়গায় জমা করে একজন ফেরেশতা একটা আঙ্গুলের সমান শক্তিও তাদের হবে না শর্মা সাহেব জয়গা বড়ায় অনলাইন বইতে কি দেখতো না কিন্তু আসসালামু আলাইকুম আগে আমি তো খেলে লাগানো হাতে ইয়া দ্বারা এই হয়তো মরে গেলে হাত কাটতে আছে ইয়া বলতে তো শর্মার হাত কাটতে আর ইন্ডিয়া ইয়া ঘোষণা দিত আই ফর গুরকি মানুষ না জয় ভাই এসো গো এন্ড অনার কোন বই না আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি পদুয়ার গণমানুষের নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জনাব জহিরউদ্দিন জহির সাহেব চেয়ারম্যান 3 নম্বর পদুয়া ইউনিয়ন পরিষদ সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ধনীবিরা ইসলামী আইডিয়া অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করার জন্য লাল গোলাপ শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে ধনীবিরা ইসলামী আইডিয়া অর্গানাইজেশনের সদস্যদেরকে
আমাদের আজকের প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, 3 নম্বর ফতুয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, তরুণ সমাজের অহংকার জনাব জহিরুদ্দিন জহির সাহেব, জনাব জহিরুদ্দিন জহির সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফতুয়া দরিবিল ইসলামী আইডিয়াল অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ফতুয়া আইনুল উলুম দারুল সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মৌলানা আব্দুল কাদের, মঞ্চ উপবিষ্ট ফতুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক জনাব আখতার আহমদ, মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার মুরব্বী চৌধুরী মোহাম্মদ সালেহ আহমদ, মঞ্চ উপবিষ্ট ফতুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বীবৃন্দ, আলেম ওলামাবৃন্দ এবং আজকের এই মাহফিলে উপস্থিত এলাকাবাসী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফতুয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মীয় মাহফিল আলেম ওলামাদের বক্তব্য শুনবেন। সারা ফতুয়ায় যথেষ্ট পরিমাণ ধর্মীয় মাহফিল হচ্ছে। কোনো মাহফিলে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি বা কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। আর সারা ফতুয়ায় যতগুলো ধর্মীয় মাহফিল হচ্ছে সব মাহফিলে আমরা উপস্থিত থাকি, কারণ যাতে মাহফিলে কোনো অসুবিধা না হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সারা ফতুয়ার সমস্ত মাহফিলে আমরা উপস্থিত থাকি। আর প্রশাসনকে আমরা সবসময় বলি ধর্মীয় মাহফিলের বিষয়ে যাতে প্রশাসন থেকে কোনো বাধা বিপত্তি বা কোনো বিধিনিষেধ আরোপ করা যাতে না হয়। ইনশাল্লাহ সারা ফতুয়ায় লোহাগাড় 9 ইউনিয়নের মধ্যে সারা ফতুয়ায় সর্বোচ্চ সংখ্যক মাহফিল হচ্ছে ধর্মীয় মাহফিল। কোন ধর্মীয় মাহফিলে প্রশাসন, লোহাগাড় থানা প্রশাসনের পক্ষ থেকে কোন মাহফিলে বাধা দেওয়া হয়েছে এরকম কোনো নজির নেই। কারণ ধর্মীয় মাহফিল, এখানে মানুষের আবেগ অনুভূতি জড়িত। আমরা প্রশাসনকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যাতে ধর্মীয় মাহফিলে এরকম কোনো বিধি ইনশাল্লাহ হবে না। আমরা প্রশাসনের সাথে প্রতিদিন কথা বলি ধর্মীয় মাহফিলের বিষয় নিয়ে। প্রশাসন থেকে ধর্মীয় মাহফিলের বিষয়ে খুবই কঠোর নজরদারিতে আছে। আর ফতুয়া ইউনিয়ন পরিষদের যত যেগুলো ধর্মীয় মাহফিল হচ্ছে প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে সব মাহফিলের বিষয়ে প্রশাসনকে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আশ্বস্ত করেছি। কোনো ধর্মীয় মাহফিলে কোনো উস্কানিমূলক বক্তব্য, সরকার বিরোধী কোনো বক্তব্য, এগুলো নিয়ে আলাপ, এগুলো মাহফিলে হবে না। আপনাদেরকে আমি আশ্বস্ত করতেছি যাতে ধর্মীয় মাহফিলে কোনো প্রকার প্রশাসনের পক্ষ থেকে যাতে মাহফিলে গিয়ে মাহফিল বন্ধ বা বিধিনিষেধ আরোপ করা না হয়।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতেছি। সারা পদুবই যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, আগামী দিনেও যাতে এইভাবে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করতেছি। আর দলিবিলিয়া ইসলামী আইডিয়াল অর্গানাইজেশনের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মাহফিল আমাকে দাওয়াত দেওয়ার জন্য, এবং আজকের এই মাহফিলের সফলতা এবং সার্থকতা কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ ছেড়ে দিব। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ সকলে বলে আলহামদুলিল্লাহ। জহির ভাই আমাদের ভাই, ঠিক না? শুরুতে বলছিলাম আলহামদুলিল্লাহ, উনি আসার কারণে, উনি থাকার কারণে আমাদের এই এলাকায় কোনো মাহফিল ইজাজত বন্ধ হয় নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না, ইনশাআল্লাহ বলেন। যাই হোক, আমি বলেছিলাম কতটুকু গেছিলাম, আমি কথা রয়ে গেছি। সূরাতুন নাবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম হলো একটা ফাঁদ, তাদেরকে ধরবে। লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে। আল্লাহ এবং তার রাসূলের সীমা আছে না নাই? কথা বলেন না কেন? প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যে তোমাদেরকে মানুষকে বানাইছে, একজন মেকানিক বানাইছে, কে মেকার, একজন ইঞ্জিনিয়ারে জেন্ডিলে হই এন্ডিলে ফিটিং ন করলে সুইসিও বরাবর ন দিলে মাতিব না, মাতিব আল্লাহ নাকি? মাতিব না, মাতিব ইয়া ইয়োগ ক্যাটালগ দিয়ে এবারে এন্ডিলে সুইসিবে এবারে এত করলে বড় করে বললে না আসিও হইব, এন্ডিলে হলে মোটো হইব, ঠিক না? বেঠিক সরে হয়। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি বানানোর উপরে, এই জাতি পরিচালিত হওয়ার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, সেটার নাম হলো কোরআন, ঠিক না? কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে যুগে যুগে অসংখ্য নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, ঠিক না? এবং কোরআন এবং নবীর আইনের বিরুদ্ধে, তার বিধানের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, তাদের কি ধরবে। আবার জাহান্নামে কি জিনিস জানা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ কিতাব সিফাতে জাহান্নাম বাবু মা জাআ ফি সিফাতি শারার নার, হাদিস নম্বর 9998। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় দেখা যায় তিনি জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন। লাসরাদিকুন নারি আরবাতু জুদুরিন, জাহান্নামের 4টা দেওয়াল আছে। কয়টা দেওয়াল আছে? জাহান্নামের 4টা দেওয়াল আছে। এক একটা দেওয়াল কুল্লু জিদারিন আও কাশাফু কুল্লু জিদারিন মিথলু 40 সানাতান। এক একটা দেওয়াল, আর দেশের দেওয়াল আছে 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি। এরকম বড় দেওয়াল আছে না? আছে বাবা। কিন্তু জাহান্নামের দেওয়ালগুলো এক একটা ইটের সাইজ কত? একটা ইটের এমাতাতুন অমাতা যাইতি অমাতুল্লাহ বদে 40 সানাতান, 40 বছর পর্যন্ত ইটের এমাতাতুন অমাতা পর্যন্ত দৌড়া পড়িব। এত্তর ইটের সাইজ। এটা কি দুনিয়ার বছর না আখিরাতের বছর?
আখিরাতের বছর যদি হয় দুনিয়ার বছরের সময় কেমনে হবে মিলানোর দরকার আছে না নাই? আখিরাতের একদিন মানে দুনিয়ার 50,000 বছর। এই ছোট বন্ধ করো। আখিরাতের একদিন মানে দুনিয়ার 50,000 বছর। আর আখিরাতের এক মাস মানে দুনিয়ার 1,50,00,000 বছর। আখিরাতের এক বছর মানে 18 বছর, 18 কোটি বছর। আখিরাতের 40 বছর মানে 7,200 কোটি বছর। একটা নিট দেওয়াল বাঁধিব না জাহান্নামের দেওয়াল, একটা নিডের মাতাত্ম মাতা যাইতে অনতুন দৌড়া করিব 7,200 কোটি বছর। একটা তো দেওয়াল ভিতরে আদালত তো গাছ ফেঁড়াইব কদলে আছে না নাই? ইলে ফেঁড়ে নেওয়া তো আছে না নাই? কিলে লাইব কই ইনসান হতে হবে গভীরতা হতো। জাহান্নামী হলে গুন্ডারা যখন দেব জাহান্নামে যাবে তো গুন্ডা হতো আছে না নাই? হন্ন আল্লাহ সীমা লঙ্ঘন করেছে। এই জাহান্নামীদেরকে যখন বলে জাহান্নামে দূরত্ব দেব গলার মাঝে শিয়াল লাগায় টানি 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 জাহান্নামের মিকে লয়ে যেতে দূরত্ব যখন দেব ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামি'উ লাহা তাগীযান ওয়া যাফীরা। আর কথাটা আল্লাহর কথা, কোরআন শরীফের আয়াত। বিশ্বাস না করলে ঈমান যাবে, সাথে সাথে কাফের। দূর থেকে যখন জাহান্নামীদেরকে দেখবে গাম মাঝে রসুলে যায় টানি টানি লই যার জাহান্নামের গুচ্ছা। আয় আয় হাদিক কে আয় তাড়াতাড়ি আম ইয়ারা রে ডাকতো আয় চলা হবে আরা বলে কিনতে ঠিক নেবে ঠিক জোরে বল চলা হবে আসেন না আল্লাহ ইয়ানা কারা চলবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। সূরা মুলুকের 7 নম্বর আয়াত। কোন সূরা? সূরা মুলুকের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আয়ায় যখন তোমাদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে দেব গলার মাঝে রশি লাগায় টানে টানে নিয়ে যান এমন এক এক বলে চিৎকার মারিব দেয় এক এক ডাক মারিব দেয় জাহান্নামের চিৎকার এত বেশি উঠব এত বেশি শক্তিশালী হইব এত বড় বড় দেওয়াল ফটফটাই বলে দেওয়াল ফাড়ি যাইতে যায় 70,000 জায়গা দি আল্লাহ জাহান্নামের বানাইয়ে দে এত বেশি গুচ্ছাওয়ালা চাইয়ে না বিরিজ গরু করবেন না বেশি বেলাই খাবাইতে মোটা হইলি গিরস করে কিছু মোটা ইতার নাক ফুরে দিয়ে বলে না মানে দেখিস ঠিক না বেটে সুরা হ নাক ফুরে দেনে বিরিজ গরু রে কিলে দে দে কিছু নমানে দিই মারিব তো গিরসটা কি ঘুরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের নাক ফুরে দি 70,000 পুরা লাগাম লাগাইয়ে দে হবা নামাতো 70,000 ই হতে কিন্তু সময় না ভাইও বারোটা বাজে গিয়ে 70,000 লাগাম লাগাই এক এক লাগাম 70,000 করে ফেরেশতা লাগাই দি জাহান্নামী হলরে দহনের পরে জাহান্নাম তুঙ্গ ছুড়িব দে এক এক চিৎকার মারিব দে ফটফটে দেওয়াল ফাড়ে যাবে এত বরাবর দেওয়াল ফাড়ে যাবে দি ফেরেশতারা বেগুনে বলে সুবিধে দিয়ে দে জাহান্নামের দেওয়াল যাতে ফাড়ি বাড়ি না পারে এত ভয়ঙ্কর জাহান্নামী আল্লাহ বলিবে আল্লাহ তুমি কারাগার আছে না নাই আছে মানুষের যেমন কারাগার আছে কারারত কি আছে জেলার আছে
এরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কারা রক্ষী বানাইছেন হজন হইলাম 19 জন। গভীরতা কদ্দুর বেশি, ওরে বাপরে বাপ, ওয়ালিবা কদ্দুর উসল দেওয়ালিবা, দেওয়ালের মাথার তুম যদি খনি করে ফেলাই দি উগ্র ফাত্তর ফেরে ফাত্তরিবা তলাত যাতে যাতে 70 বছর সময় লাগে। 70 বছর মানে দুনিয়ার 13,080 কোটি বছর। 13,080 কোটি বছর লাগবে রে তলাত মুছতে। জাহান্নামের প্রশস্ততা কত বেশি, কি কি আছে দেখি না, আমার বনি হয়ে গেল। সময় খুবই কম। 19 জন ফেরেশতা আছে, 7টা গেট আছে। জান্নাত কোন গেট আছে? 7টা। লাহা সাবাতুন আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম যুজুম মাকসুম। 7টা গেটের নাম। 1 নম্বর জাহান্নাম, 2 নম্বর লৌহা, 3 নম্বর হোতামা, 4 নম্বর সাঈর, 5 নম্বর সাকার, 6 নম্বর জাহিম, 7 নম্বর হাবিয়া। কোন বলেন? 7টা। জাহান্নামের ভিতরে 1 নম্বর 13 প্রকার অস্ত্র আছে। সব প্রকার অস্ত্র, বহুত প্রকার অস্ত্র আছে। এত উল্লেখযোগ্য অস্ত্র ভান্ডার হলো 13। 13 হইতে বিভিন্ন একবার আন্ডারে কয়েক প্রকার আছে। যেমন খদিটারে গুলি করি, কি করি? গুলি করিয়ে দিব কি? পিস্তল দিয়ে করি না, রেভলভার দিয়ে করি নাকি এয়ার গান দিয়ে করি নাকি 47 নাকি 65? পার্থক্য আছে না নাই? গুলি হগুন বেগুন উগ্র জাত, বোমাগ্য জাত। কথা বুঝতে কিনে এইভাবে 13 জাতের অস্ত্র উল্লেখযোগ্য হজাত 13 জাতের অস্ত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দিবে। লিত্তাগিনা মাবা, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে। তেরো প্রকারের শাস্তিগুলো জানার দরকার আছে না নাই? ও বন্ধু, 13 প্রকার অস্ত্রের শাস্তি একটা একটা বলে চলে যাব, সব বলা সম্ভব নয়। শুধুমাত্র আগে সর্বপ্রথম অস্ত্রের নামগুলো জেনে রাখেন। 1 নম্বর অস্ত্র ভান্ডারের নাম হলো নার। অস্ত্র ভান্ডারের নাম কি? নার। ইবুল দুকে জাত, আগুন। আগুন, আগুনের বোর্ড দিলে প্রকার আছে এর ভিতরে। 2 নম্বর অস্ত্রের নাম হলো মাকামি। কি বললাম যে? মাকামি। 3 নম্বর অস্ত্রের নাম হলো আগলাল। 4 নম্বর অস্ত্র ভান্ডারের নাম হলো সালাসিল। 5 নম্বর অস্ত্র ভান্ডারের নাম হলো হাইয়াতুন ওয়া আকরাবুন। এই 5টা অস্ত্র ভান্ডার, এই 5টা হলো শারীরিক যন্ত্রণা দেওয়ার জন্য। শরীরের উপরে আঘাত করিবার লাই সারিও 500, আর সারিও দিয়ে পানি জাতীয়, আর সার গোল দিয়ে খাদ্য জাতীয়। সারি 8 ইয়ে আছে 5, 5 13। খাদ্য জাতীয় 1 নম্বর হলো গরিব। 2 নম্বরের নাম হলো গিসলিন। 3 নম্বরের নাম হলো জাকুম। 4 নম্বরের নাম হলো তামুন জাকুসা। 5 নম্বর আবার পানি জাতীয় মাউন সদীদ, মাউন হামিম, মাউন কালবুহুল। মাউন কালবুহুলের পরে হলো গাসসা। এই 13 প্রকার অস্ত্র ভান্ডারের নাম বই দিই। প্রত্যেক ভান্ডারের তুমি এক গদ্য আয়াত বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুর 1 নম্বর অস্ত্রের নাম কি হইলাম? নার। আগুন। দুনিয়ার আগুন নাকি আখিরাতের আগুন? বন্ধুরে, দুনিয়ার আগুন আল্লাহ বানাইছে চাকমাক পাথর দিয়া, যাকে বারুস বলা হয়। মেছের কাঠির মাথায় একটা পাথর লাগাই দেয়,
আবার মেসের পাশে একটা লাগাই দিয়া একটার সাথে একটা ঘষা লাগাইলে আগুন উঠে। তবে চেয়ারম্যান সাহেব এই আগুন ধরে রাখতে পারবেননি, সম্ভব? চাকমাত পাথরের আগুন ধরে রাখা যায় না। আল্লাহ জাহান্নামের আগুন চাকমাত পাথর দিয়ে বানায় নাই, এই আগুন বানাইছে কিবরিত পাথর দিয়া। কি পাথর দিয়া? কিবরিত। মনে রাখবেন, এটা আসলে স্বাভাবিক গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল মনে করবেন না, দর্শন কোরআন মনে করেন। একটা আয়াতের উপর কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের দরস ভেঙে চলে বুঝতে হবে। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 59 গুণ বেশি পাওয়ারফুল, 69 গুণ বেশি পাওয়ারফুল। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামের আগুন থেকে কোন মানুষকে যদি দুনিয়ার আগুনে রেখে দেওয়া হয়, আল্লাহর কসম দুনিয়ার আগুনে সে ঘুমিয়ে যাবে। দুনিয়ার লোক ঘুম যাইবে হইতে, জাহান্নামের অনেক তুলে দিলে। বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন এত ভয়ঙ্কর আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। তবে মাইক হেড নগর তো কেন কথা বলবো, চিল্লে চিল্লে বস করতে নাকি তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, ও সৈয়দ গোলামকল ঈমানের নিজদান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তুমি পড়েছো, ঈমান এনেছো। আর বেগুন ঈমানদার কিনা? আচ্ছা, ঈমানের কোনো শর্ত আছে না? কি কি শর্ত হন চাই? ঈমানের মৌলিক বিষয়গুলো কি কি কেন হন চাই? ইসলাম মানে কি হন চাই? ইসলাম অর্থ কি? এটা কি না হল চেয়ারম্যান সাহেব, এটা আমরা দেখি ডরাইয়ে দিয়ে এটা সমাজের পারল না, দেখি মুরা এলাকা দেয় না সমাজ। ইসলাম অর্থ কি? শান্তি। কি শান্তি? বুঝলো শান্তি নেই, শান্তি তারা ভয় কি? গর্দান নেহাদান বাতাত। ইসলাম অর্থ শান্তি জীবে হই, এটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর ইসলামের দুশ্মনী বে। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম হল শান্তির ধর্ম। ইসলাম অর্থ শান্তি নয়, সালাম মানে শান্তি। ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা। কলমা পরিগণে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ইলা বেদা আরবি শব্দ, বাংলা হম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাহবুদি বেদা আরবি শব্দ, মাহবুদ। আল্লাহ ছাড়া কোনো ষষ্ঠ নেই। ষষ্ঠ মানে খালেক। দেখুন না বাবুদা, হায় হায় হায়। আল্লাহ তাআলা ছাড়া আর কোন ইবাদতের উপযুক্ত অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর সেক্ষেত্রে আল্লাহ ছাড়া কোন ইলা নাই। বাংলা কিতাব যদি আছে বেগুন করে যদি হবে বেগুন হাতে ইলা নাই, আমাদের ইলা নাই, ইলা তো ইলা খাও কেউ। उर्दू की तो फौरी सैला में रहो दे अल्लाह की बात और कोई इला नहीं। इला का माना क्या है बताओ? इला का माना इला क्या हुआ? इला शब्द अर्थ उलूहियत तक इलाहुन, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিকের নাম হলো আল্লাহ। ঠিক না বেঠিক জোরে ভাই? আর তিন খবর নেই, এর নাম কষ্ট মুসলমান বহুত দিন মেরাজ মিরাজ পাই ফেলাই
মিরাজ ফেলে ইয়ে না চেয়ারম্যান সাহেব ওয়ারেস সার্টিফিকেট দেখান করে দিবেলে ইয়ে আলাদা মা বাবা ভাড়া দিয়ে দুনিয়া খায় লোক ইসলামর ইয়ের জন্য বুঝি ইসলাম নসিনি তো এত লাইতে দিন গন্ডগোল চলে আরো আসি ডট ডাক ডুক দোয়া কো মারে মাল দোয়া কামাই যাবি বাস্তব কথা জানি আমি বাস্তব ইসলামী বাস্তব ইসলাম মদিনার ইসলাম খনিকের নেই যার কারণে কষ্ট হবে যখন ইসলাম ফিসাফল বই থেকে ফিসাফল খান ডাক ইমাম সাহেব বই থেকে মসজিদ নেই আর বই থেকে মাদ্রাসা লই কেন করে মাদ্রাসায় থেকে যাও উত্তরা চিন্তা করতে মসজিদ সরি কারণ থেকে যাও ফিসাফল চিন্তা করতে আমার মতো হান কাজে না যাবো বই থেকে বিয়া দেখুন আপনি কেন বাজিও না কথা তো খারাপ লাগে করে ইসলাম কেন প্রতিষ্ঠিত হইব আল্লাহর জমিনে একামতের দিন কেন হইব এই চিন্তা রাখি এখন নাই ঠিক না বেটি জোরে হয় আমি বলি এতদিন ওয়াজ চলে এত কিছু চলে ইসলাম শব্দ অর্থ হইনি পারে ইমান মানে কি হইনি পারে ইমান আরো হইনি পারে লাই হাইলে তো আমার মানিও হইনি পারে এই জাতের মুসলমান কি হইব ইন গুজরের দায়িত্ব নাই ধর্মের নাম কেন জানে মুসলমানের না খাবি লই দাও করো দেন দানে বন্ধ মারলে ইতার ফুসা নিলে দুনিয়া আনি নেভার রাস্তা বল দানে মুসলমান হয় না তুই মুসলমান খারাপ হয়ে তো দুনিয়া দোয়া বিসম সহজ দোয়ারে কন্ট্রোল করার কঠিন ঠিক না বেটিক সুরা হয় আল্লাহ তুমি ওদের কিন্তু যায় দোয়া বহুত বিশেষ إن جهنم كانت مرصادا للطاغين مآبا আল্লাহ বলেন নিজে বাঁচাও নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নামের এই আগুন থেকে বাঁচাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা একিনারে আল্লাহ জ্বালানি দিয়ে দে মানুষ এবং পাথর পাথর মানে এন্ডি কিবরিত পাথর স্বাভাবিক ওই রিয়েল আনি এসর পাথর ন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ সেখানে কিছু দারোয়ান যেগুলো আছে এখানে জেলার যারা আছে ইতারা বলে বেশি ডাক্তার হৃদয় বড় কঠিন খলিজে বলা হতো তো খলিজে আপর ফার্মা কিন্তু বলা হতো পুরো আছে না আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ বড় শক্ত খলিজে বলা রুড় স্বভাবের বদমেজাজি যেগুলোর ঘুষ না চলে দুনিয়ার সারা দারোয়ান আছে জেলখানা ইতারে পয়সা দিল বাইতে মই করে দিতে ঘন্টাকে ঘন্টা ইতারে চালা ঠিক না বেটিং সুরা খ সত্য বড় আসামি তুষার নামে কিন্তু হতার আসামি ইতারে লই যায় জেলখানার মধ্যে মই ইহা সাপ্লাই দিয়ে আছে না নাই পয়সা দিয়ে করা যায় এতলাই আল্লাহ কদে মালাইকাতুন গিলাদুন শিদাদ ইয়ান খাওয়ার পরে আল্লাহ কদে না না আর বন্দায় এত হতে বন্দাগুন গন্তে বিশেষ করে বাংলাদেশের বাংলাগুন বেশি এর উল্টো হয় ওদের লা ইয়াসুনাল্লাহ সুবহানাল্লাহ খুদা কি হেঙ্গের কথা হইতে দিয়ে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ويفعلون ما يؤمرون খবরদার বিন্দু পরিমাণও অপরাধী করে না করে যেন অর্ডার পালন করে দে কাগজের জিল্লে আছে লেখান দিলে ঘুরিব দে সংবিধানের জিল্লে আছে এলে ঘুরিব দে বিন্দু পরিমাণ ট্যাক্টর গণ্য করে খবর নলু মারাড়ে না চলিব ক্ষমতা না চলিব সুপারিশ না চলিব হ্যালো না চলিব আল্লাহ দুনিয়া সরদ দেখিনা বসে খন্ডিল আগুন
নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। কোরআন শরীফ কঠিন শব্দ আছে দিবে, নারুল্লাহ দিবে। আর কিসবের অবস্থা আবার ইয়া এসব অবস্থা নারুল্লাহ কোরআন শরীফ আর ভূমিকা আছে না এক আছে কি ভয়ঙ্কর। নারুল্লাহিল মুকাদা, উৎক্ষিপ্ত আগুন, আল্লাহর আগুন খুবই ভয়ঙ্কর। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুনের ধর্ম হলো, দুনিয়ার আগুনের নিয়ম হলো, আপনাকে ধরে যদি আমি ওখানে আগুনে ফেলে দিই, আগে আপনার পোশাক জ্বালাবে, তারপরে চামড়া জ্বালাবে, তারপরে গোস্ত জ্বালাবে, তারপরে হাড্ডি জ্বালাবে, তারপরে হাড্ডি মজ্জা জ্বালাবে, হাতে নাড়ি ভুড়ি জ্বালাবে, কলিজা জ্বালাবে। দুনিয়ার আগুন সেরকম নয়, সেরকম আখিরাতের আগুন সেরকম নয়। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, কলিজা তো আগতে শুরু করিব, কলিজা, নারী, বুড়ি, চামড়া, হাড্ডি মজ্জা, হাড্ডি গোস্ত সব একসাথে যে আগুনে জ্বালায়, সেই আগুনের নাম হলো নারুল্লাহ। ভয়ঙ্কর আগুন, সইতে পারবেন না। আয়াতিবে নাযিলের পরে সাহাবায়ে কেরাম গুজরি গুজরে খাবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো দিল, তো এই আগুন দেওয়ার দরকার ছিল না। দুনিয়ার যে আগুন, সে আগুন দিলে তো চলবে, আবার এত ভয়ঙ্কর আগুন দেওয়ার কি প্রয়োজন? আল্লাহ নবী বলেন, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর রাগ গুসা তাদের উপর ঝরাবে। এবার সীমা লঙ্ঘন করেছো, আর খেলার জন্য ডাকছো, খেলা হবে, খেলা দেখাই ছাড়বো, ঠিক নেবে চলে খাও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আরো ভয়ঙ্কর বন্ধু, আরো ভয়ঙ্কর। ইন্নাহা আলাইহিম মুসাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে যাতে ঠান্ডা না হয়, বাতাস বাতাস নজে বললাই বুদ্ধি টাকনি আছে না নাই? আছে। ফেসার পোকা ছিল না, ফেসার পোকা বুঝতে পারলো। ও দু ভিডিও বানাতে দেখো না, মজা বললো খদ্দা দেখো না, মালা করিয়ে করে যাবাই দি, তোমার বর্মিকে যাবাই দি, আসতে করে একদিন মিথ্যে ডাক নিয়ে যাবাই দি, অদিয়ান কা যাবাই দরদা দি, ইয়ান মজা পাইলে ট্যাক্সি তোমার যেখানে আছে বাইরে যাইব, ফিরে তাড়াতাড়ি নইব, কেঁচা তাই যাইব, ঠিক না? আলাইহিম মুসাদা, 2000 বাইরে নেবার আল্লাহ হদে ওদি জাহান্নামের ওদি ডাকনি দিয়া যাইব। দো ভাই নইবেন বালা করে শুনতে হই বললাই কেসানো তাই বললাই আল্লাহর গায়ে বসে দিবেন না। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আছে না কোরআন শরীফ? আছে। হ্যাঁ, জাহান্নামের আগুনের ভিতরে আরেকটা প্রকারের নাম হলো ফিয়ামাদিন মুমাদ্দাদা। জাহান্নামের আগুনের ভিতরে আগুনের উষা উষা ফিলার বানায় কি আল্লাহ, ইতারে ফিলার হলো বাঁধি ফিডি আল্লাহ। জাহান্নামের আগুনে চলার এক এক ফাল মারতে গরমিকে আগুনের যন্ত্রণা সহ্য করে নিতে পারে, এক এক চিৎকার চলে, এক এক ডাক মারের, জাহান্নামেও ডাক মারের, ইতেও ডাক মারের, জাহান্নামেও ডাকের, জাহান্নামীও ডাকের, এক এক ফাল মার গরমিকে একটু বাইরে যাবার চেষ্টা করেন। যখন বাইরে চার আল্লাহ 2 নম্বর অস্ত্র বাইর করিব। 2 নম্বর অস্ত্রের নাম হলো মাকামি। 2 নম্বর অস্ত্রের নাম কি? নামাজের ইতারা 12টা বাজে এনে শেষ করে দিন বাজে
আবার প্রশ্ন করি মাথা ঘুরবে কেন টুকটাক 2 নম্বর আসরের নাম কি ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ ওয়ালাহুম মাকামিউ তাদের জন্য মাকামি আছে মিন হাদীদ লোহার মাকামি মাকামি মানে কি মুগুর মুগুর এটা কি মাতুল গদা গদা